নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি। তো খুব একটা ভালো নেই, কারণ পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছি। তো পা খুব ব্যথা, ডান্সের ভিডিও করতে পারছি না। তো এখন আমরা যাচ্ছি বেড়াতে। কোথায় বেড়াতে যাচ্ছি তোমাদেরকে পরে জানাচ্ছি। তো এখন দেখো সবাই রেডি হয়ে ট্রলি ব্যাগ সব নিচে নামাচ্ছে। এবারে আমরা কিছু মানুষ দেখো গেট থেকে বেরিয়ে গেছে কিছুজন, আর আমি লাস্টে ছিলাম। আমি ক্যামেরাটা একটু আমার মানে কি বলবো, উল্টো দিকে হয়ে গেছিলো। আসলে এক হাতে বড় একটা ট্রলি ছিল, ট্রলি টানতে হয়েছিল, আর এক হাতে ফোন ছিল। তো সেই জন্য একটু অন্যরকমভাবে দেখাচ্ছে। তোমরা প্লিজ একটু কষ্ট করে একটু দেখো, জানি তোমাদের কষ্ট হবে। তো প্লিজ একটু দেখো তোমরা সবাই। তো দেখো আমি হচ্ছে লাস্টে আসবো, তো সেই জন্যে গেটটা হচ্ছে খোলা ছিল। তো আমি বললাম যে ঠিক আছে তোমরা যাও, আমি গেটটা বন্ধ করে দেবো। তো ও হচ্ছে দেখো এবারে সবাই আমরা রাস্তায় বেরিয়েছি। তখন বাজে কটা, ভোর তখন বাজে 3টে, তখন 3টে। আর পুরো রাস্তা লাইট ছিল। তো রাস্তা ধারে আমরা ছিলাম। তো দেখো এই দেখো গাড়ি এসে গেছে। তো সব একে একে ট্রলি তুলছি গাড়িতে, এয়ারপোর্ট যাব বলে। এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবো। আমরা ছিলাম কলকাতাতে। তো কলকাতা থেকে এয়ারপোর্টে যাব। তো এই দেখো এই দাদা আর দিদি আর ওর ছেলে মেয়েরা আসছে, ওদের জন্য আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তো আমরা গাড়িতে উঠে আমাদের এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। কলকাতার দাদার ফ্ল্যাট থেকে তোমার এয়ারপোর্ট বেশিটা দূর নয়। তো আমাদের ফ্লাইট ছিল সকাল 8টা, 8টায় ফ্লাইট ছিল। তো আমরা বেরিয়েছিলাম 5টা, 3টের সময় আমরা রেডি হয়েছিলাম, যেহেতু অনেক জন মিলে যাব। তো সেই জন্য তো এই দেখো সবাই মিলে এখন একটু এতে যাচ্ছি, ট্রলি নিয়ে সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমরা এখন যাচ্ছি লাউঞ্জে তো খেতে। দেখো সামনেটা কত সুন্দর সাজিয়েছে। সেই অনেক সন্ধেবেলায় খেয়েছিলাম, তো তাই খিদে পেয়ে গেছিলো সবার। তো সবার আমাদের কার্ড ছিল। তো লাউঞ্জে যাচ্ছি খেতে। তো সামনেটা এত সুন্দর সাজানো, তাই ভাবলাম যে একটু ক্যামেরা করি। তো এই দেখো আমি নিয়েছিলাম একটা তরমুজ, তারপরে একটা পরোটা 1 পিস। তো এসব খাওয়া দাওয়া হয়ে গেছিলো। হওয়ার পরেই আমাদের ফ্লাইট চলে এসেছিলো। আমাদের দেখো এবারে ফ্লাইট ছাড়বে। এই দেখো শুরু মানে ওপরে ওঠার প্রস্তুতি নিচ্ছে। তো এই দেখো উঠে গেছে, আমরা উঠে গেছি। তো তোমাদের প্রথম থেকেই আমি ভিডিওটা দেখাচ্ছি, তোমরা দেখবে কীভাবে ফ্লাইটটা দেখো আস্তে আস্তে কত সুন্দরভাবে ফ্লাইটটা ছেড়েছে। প্রথমে ওঠার আগে ঠাকুরের নাম করে উঠে পড়েছি। তো দেখো এবারে আমরা নেমে পড়েছি, আমরা নেমেছি। তারপরে দেখো আমরা এবারে যাচ্ছি। তো কোথায় নেমেছি তোমাদেরকে বলবো, আর একটু সবুর করো। তারপরে তোমাদেরকে জানাচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আন্দামান। এই দেখো আন্দামানে। তো আমরা ফ্লাইট থেকে নেমে এখানে দেখো কত সুন্দর লেখা আছে আন্দামান অ্যান্ড নিকোবর। ঠিক আছে। তো আমরা এসেছি আন্দামান, আমরা যাচ্ছি 18 জন মিলে। তো সবাই আন্দামানে পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে তো আমরা এখন যাচ্ছি হোটেলে। এই দেখো হোটেলে পৌঁছে গেলাম। হোটেলে পৌঁছে আমরা সবাই সবার মতো ব্যাগ ট্যাগগুলো নামিয়ে নিচ্ছে। অনেকজন মিলে গেছিলাম তো, আর সবার বড় ট্রলি। আমাদের ট্যুর ছিল 6 দিনের। তো সবার বড় ট্রলি হয়েছে, সবাই তো সবার ফ্যামিলি গেছিলো, তো তাই একটু অসুবিধা হচ্ছিলো, সবার ব্যাগ নামাতে দেরি হচ্ছিলো। তো একে একে সবাই নামছিলাম আমরা। তারপরে এই দেখো হোটেলে সবাই মিলে উঠে যাচ্ছি রুমে। প্রত্যেকের এক একটা করে রুম দিয়েছিল সবাই মিলে আমরা। আর আমরা কিছুজন একটু রুম শেয়ার করেছিলাম, প্রথম দিনটা একটু রুম শেয়ার করেছিলাম। ওটা কোনো অসুবিধা হয় না রুম শেয়ার করে থাকতে। সবাই মিলে ঘুরতে গেলে এক জায়গায় থাকলে দেখবে একটা আলাদা আনন্দ। ঠিক আছে। তো এই দেখো হোটেলে এটা ওঠার মুখে, সিঁড়ি দিয়ে ওঠার মুখে এরকমই হোটেলটা প্রথমে খুব ভালো ব্যবহার করেছিল হোটেলে মালিক, কিন্তু পরে 2 দিন পর হোটেলের মালিকটা এতটাই খারাপ ব্যবহার করেছিল যে এই হোটেলটা ছেড়ে আমরা আবার অন্য হোটেলে চলে গেছিলাম। সেই ভিডিওটা আমি পরে দেব। তো বিকেলবেলা সবাই মিলে রেডি হয়ে চলে গেলাম আন্দামান। হচ্ছে জেলে গেছিলাম আমরা।
ঠিক আছে। তো জেলে যাওয়ার আগে দেখো সবাই মিলে একটু রাস্তাতে একটু ফটো টটো তুললাম। সবাই বললো যে চলো একটু সবাই ফটো তুলে নিই। তো দেখো এইটা হচ্ছে আন্দামান জেলের সামনের গেটটা। তোমাদেরকে রোড সেলুলার জেল। তো এই দেখো আমরা রোড ক্রস করছি, সবাই বাচ্চারাও গেছিলো না, সব বাচ্চা মানে আমরা সবাই মিলেই গেছিলাম। তো রাস্তাটা দেখে শুনে সবাই পার করছি। সবাই বলছে যে দেখো এই দেখো গেটটা দেখো, ঢোকার গেট এটা সামনেটা। তোমরা যারা যাবে তারা খুব সাবধানে রোড ক্রস করবে। তো এইটা নিয়ে আমার 3বারে পড়বে। আমি আন্দামান গেছিলাম, তো প্রথমে যেহেতু আমি দেখে চলে এসেছি সে 2বার, তো সেই জন্য এবারে কী করেছি, আমি আর উপরে উঠলাম না, আমি নিচেই ছিলাম। আমি আর আমার হাজব্যান্ড আমরা নিচেই ছিলাম, বসেছিলাম, আর সবাই গেছিলো। তো এরা দেখো প্রথমে গেটে ঢোকার আগে টিকিট দেখাতে হবে, টিকিট না দেখালে তো তোমাকে তো ঢোকাবে না না। তো টিকিট দেখিয়ে প্রথমে আমরা এই জায়গাটায় গেলাম। সামনে ঢোকার মুখে কিছু জিনিস আছে, মানে দেখার কিছু জিনিস আছে। তো সেই জন্যে আমরা গেলাম দেখব বলে। তো এই দেখো ভেতরটা দেখো কত সুন্দর, খুব সুন্দর সাজানো। আর সত্যি বলছি খুব ভালো। তোমরা পারলে সবাই যাবে আন্দামান, একটু ঘুরে আসবে, দেখবে, সবার খুব ভালো লাগবে, খুব সুন্দর। দেখো কীভাবে, দেখো আমি সমস্তটা একটু ক্যামেরা করলাম যাতে আমিও দেখেছি তোমাদেরকেও দেখাতে পারি। আর তো এটা দেখা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমি কী করেছি, আমরা পেছন পুরো একদম সামনে দিয়ে ঢুকেছি, পেছন দিয়ে তারপরে বেরিয়ে কিছুক্ষণ বাইরে ছিলাম, অনেকক্ষণ বাইরে ছিলাম। আর এখানে দেখো আমি ক্যামেরাটা আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছি ফোনটা। দেখো এইভাবে পুরো বেরিয়েছি বাইরে। এবারে বাইরের দিক থেকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত বড়। দেখো তোমরা সবাই যাবে, গিয়ে দেখে আসবে, খুব সুন্দর। কীভাবে মানে সবার কীভাবে ক্ষুদিরাম বসু, তারপরে নেতাজি সুভাষচন্দ্র, সবাই কীভাবে ওইখানে, মানে আমরা কী বলবো, সব দেখেছি কীভাবে কষ্ট করেছিল, কীভাবে ওদেরকে মারতো। দেখো কত সুন্দর। দেখো এখন এখানে সাজানো গোছানো খুব সুন্দর করে সাজিয়েছে ওখানে। তো আমরা গেছিলাম, দেখলে খুব কষ্ট হয় জায়গাটা দেখলে। তো তোমরাও দেখো, ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্ট করবে অবশ্যই, ঠিক আছে। তোমাদের হয়তো আমি একটু আস্তে আস্তে করে বলছি, হয়তো শুনতে একটু প্রবলেম হবে, একটু কষ্ট করে শুনে নিও, ঠিক আছে। একটু দেখো, সবাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এই দেখো তারপরে হচ্ছে আমরা ওখান থেকে বেরিয়ে এবারে আমরা যাব কোথায়, আমরা যাব তোমার একটু ঘুরতে যাব। তো ঘুরতে যাব যখন সবাই হচ্ছে লাইফ জ্যাকেট পরিয়ে দিচ্ছে, কারণ আমরা যাব তোমার লঞ্চে করে আমরা যাব ওপারে যাব, ওপারে যাব। তো সবাই লাইফ জ্যাকেট পরিয়ে দিচ্ছে, বাচ্চা থেকে আমরা সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছি। একটু অসুবিধা হচ্ছিলো, বাট লাইফ জ্যাকেট তো পরতেই হবে না, কারণ সাঁতার জানলেও দেখবে যখন মাঝ সমুদ্রে কিছু অঘটন ঘটে না, তখন ভয়েই দেখবে মানুষের অর্ধেক হয়ে যাবে। আমি তো ভয়েই তো মরে যাব, সাঁতার জানলেও ভয়ে মরে যাব। তাই সব লাইফ জ্যাকেট পরে নিয়েছিলাম, পরে এবারে আস্তে আস্তে করে সবাই মিলে উঠে বসে পড়েছি। এই দেখো আমি একটু ফটো তুলছি, সবার ভিডিও করছি। তারপরে দেখো হরিণ, দেখো বন্ধুরা কত হরিণ। এটা আমরা গেছিলাম কোথায় বলো তো, আমরা গেলাম রস আইল্যান্ডে, ঠিক আছে। রস আইল্যান্ডে গেছিলাম, তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বন্ধুরা। আন্দামানের ওয়েদার এত সুন্দর ছিল না যে কি বলবো, এতটুকু আমরা গরম উপভোগ মানে করতে পারি নাই, কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছিল। এই দেখো আমরা রস আইল্যান্ডে যাচ্ছি, এবারে ওপরে ওঠার জন্য গাড়ি আছে, 6 জন করে যাবে, তার আগে টিকিট কেটে নিতে হবে। তো আমরা গাড়িতে করে ওপর দিকে উঠছি, তখন বৃষ্টি হচ্ছে, তো ফোনটাও ঠিক বাইরের দিকে বেশি বের করতে পারছিলাম না, কারণ ফোনটায় জল হয়ে যাবে। তো দেখো রস আইল্যান্ডে আমরা নিচে নেমে গেছি, মানে ওপরে উঠেছি। দেখো হরিণ, দেখো মানে তোমার একদম গায়ের কাছে একেবারে হরিণ দেখা যাবে। আর এত সুন্দর
মানে কি বলবো, তোমরা এই রস আইল্যান্ড যাবে, রস আইল্যান্ডে ঘুরে আসবে। দেখো আমরা সবাই ছাতা নিয়ে নিয়েছি একটা করে, কারণ কেন বলো তো, বৃষ্টি হচ্ছিল, তো তাও তো ভিজে গেছিলাম, গাড়ির মধ্যে ছিলাম তাও ভিজে গেছিলাম। এই দেখো সবাই ছাতা নিয়ে যাচ্ছে। দেখো সামনে হচ্ছে আমার বর আর বড়দা আছে, সব দাদারা আছে। এই দেখো রস আইল্যান্ডের নিচে দেখো, দেখবে আমার একটা ভিডিও আছে, তোমরা দেখবে ভিডিওটা, তোমরা দেখেছো আশা করি। তো যারা যারা দেখোনি তারা ভিডিওটা দেখবে আমার। আর এই যে লং ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি, একটু হয়তো বড় হবে, তোমরা প্লিজ কষ্ট করে একটু দেখো, দেখবে ভালো লাগবে। আমি এতটা সাধারণত লং ভিডিও দিই না, বাট যেহেতু ঘুরতে গেছিলাম তো তাই একটু ভিডিওটা লং হচ্ছে। তোমরা দেখো, দেখবে প্রথম থেকে দেখবে, মন দিয়ে দেখবে, দেখবে জায়গাটা এত সুন্দর, তোমাদেরও মনে হবে ইস আমরাও যদি একবার যেতে পারতাম, একটু ঘুরে আসতাম। তো প্লিজ তোমরা একটু দেখো। এই দেখো নিচে যাচ্ছি, ওয়েদারটা তখন বৃষ্টি হচ্ছে, এত হাওয়া, সমুদ্রের ধার মানে দেখবে হাওয়া দিচ্ছে, আর এত সুন্দর জায়গা না, মানে কি বলবো, বৃষ্টিতে ভিজে যাচ্ছি তবুও আমি ঠিক ভিডিও করছি, কারণ হচ্ছে এত সুন্দর জায়গা আমি দেখেছি, তোমাদেরকে না দেখালে হয় বন্ধুরা বলো। তো সেই জন্যে আমি ভিডিওটা করছি। এই দেখো সবাই ছাতা নিয়ে আছে, কারণ বৃষ্টি হচ্ছে তো কী করবে। আর এই জলটা এত সুন্দর, আর নিচে না সব কালারিং মাছ, কত ধরনের মাছ আছে। আমি মানে সেগুলো হয়তো আমি ক্যামেরা বন্দি করতে পারলাম না, কারণ হচ্ছে আমার ফোনটা তো অতটাও ভালো নয় যে সুন্দরভাবে সব কিছু দেখা যাবে। তো দেখো রস আইল্যান্ডে দেখার পরে আমরা এবারে আমাদের হোটেলে চলে এসেছি। হোটেলে দাদা নেমে পড়েছে, তো সবাই কোন মানে পরপর আমরা 3টে গাড়ি নিয়েছিলাম। তো আজকের মতো